শেখ হাসিনা ফিরবে বলে না এরকম করে। শেখ হাসিনা যদি ফিরতই তাহলে সে পালাইতো না, ঠিক না বলেন? শেখ হাসিনা যদি ফিরতো তাহলে সে পালাইতো না। আরো বলে না যে শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা বারবার পালায়। আপনাদের হিস্ট্রি বলি, শেখ হাসিনা এর আগেও পালাইছিল। 1975 সালে এই বাদশার পতনের পরে শেখ হাসিনা তখন আসে নাই দেশে। সুতরাং এই আসলে দিল্লির যে একটা সংগঠন আওয়ামী লীগ, যে কিছুদিনের জন্য বারবার করে দেশে এসছে এর আগে এবং তার সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর কথা বলে, এই দিল্লির একটা সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় কথা বলে হাসিনা ফিরবে, দলবল সহ ফিরবে, এইসব বলে লাভ নাই। কারণ বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করেছে এবং এমনি প্রত্যাখ্যান করে নাই, একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পালাইতে হচ্ছে। সুতরাং বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোন নৈতিক জায়গা নাই। কিন্তু এই বিষয়ে আমরা এত কথা বলতে চাই না, কারণ এখন বিএনপি সরকারে, এইটা বিএনপির দায়িত্ব, সরকারের দায়িত্ব যে শেখ হাসিনার এই দহরম মহরম, এই যে বিভিন্ন মিডিয়ায় তারা বলতেছে এটা কেমনে তারা আটকাবে, শেখ হাসিনার এই দহরম মহরম কিভাবে বন্ধ করবে, শেখ হাসিনাকে দেশে এনে কিভাবে বিচারের মুখোমুখি করবে, এটার দায়িত্ব সরকারের। কিন্তু সরকার যদি আসলে এইখানে নমনীয়তা দেখায় তাহলে বিএনপি নিজের পায়ে নিজে কুড়াল মারবে। আমি একটা কথা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার বাসা আপনারা জানেন কেপিআই খুব গুরুত্বপূর্ণ যে এলাকাগুলা, সেটার মধ্যে একটা হচ্ছে তার বাসভবন করা হয়েছে। তার মানে সেইখানে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এইটা হচ্ছে প্রজ্ঞাপন আকারে জারি হয়েছে। কিন্তু দেখেন, আমরা একটা রাজনৈতিক দল, আমরা বিভিন্ন জায়গায় পদযাত্রা করতেছি, আমাদের পদযাত্রায় আমাদের সমাবেশে হামলা হচ্ছে এবং সেই ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো হেলদোল নাই, তারা শুধু নিরাপত্তা দিবে মাননীয় প্রধানমন্ত্রীকে। তাহলে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জনগণের নিরাপত্তা কারা দিবে? এই যে রাজনৈতিক দলগুলো, তাদের নিরাপত্তা কারা দিবে? এইটাই হচ্ছে এখন মূল বিষয়। এই নিরাপত্তা যদি নিশ্চিত করতে না পারে বিএনপি সরকার, তাহলে বাংলাদেশের জনগণ কিন্তু প্রতিরোধ গড়ে তুলবে। আমরা আরো শুনছি নির্বাচনের আগে 18 মাসে 1 কোটি কর্মসংস্থান, তরুণদের কর্মসংস্থান নিয়ে তারা এই বয়ান দিচ্ছে। কিন্তু এই যে 4 মাস চলে গেল, কোন কর্মসংস্থানের আলাপ আছে সরকারের পক্ষ থেকে? তরুণদের কোন কর্মসংস্থান, নতুন কর্মসংস্থানের কোনো কিছু করে নাই। সুতরাং আমরা বলতে চাই, একটা কর্মসংস্থানের ব্যবস্থা কিন্তু তারা করছে। এই যে বিভিন্ন রকম কার্ড, এই যে কৃষক কার্ড, তারপরে জেলে কার্ড, তারপর যত ধরনের কার্ড আছে, এই কার্ডগুলো দেওয়ার পরে যেটা হয়েছে, তরুণদের উদ্যোক্তা হওয়ার একটা জায়গা তৈরি হয়েছে। সেটা হচ্ছে তারা এখন ব্যবসা করতে পারে। কিসের ব্যবসা? কার্ড হোল্ডার বিক্রির ব্যবসা। এই কার্ড হোল্ডার বিক্রি করবে, কারণ অনেক কার্ড, এখন এই কার্ডগুলো তো আসলে রাখতে হবে, কই রাখবে? সুতরাং তরুণদের একটা জায়গা তৈরি হয়েছে যে উদ্যোক্তা হবে এবং কার্ড হোল্ডারের ব্যবসা করবে। এবার আসি জুলাই, এই যে গণ অভ্যুত্থানটা হয়েছে, আমাদের আকাঙ্ক্ষা কি? আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। কিন্তু আমরা শুনলাম যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলে যে দুর্নীতিতে জিরো টলারেন্স, এটা কি সম্ভব? উনি বলছেন না, আপনারা শুনছেন না? উনি বলছেন যে দুর্নীতিতে জিরো টলারেন্স এটা সম্ভব না, কারণ উনি জানেন উনার প্রতিমন্ত্রী গত 4 মাসে সম্পদ 8 গুণ বাড়ছে। উনার প্রতিমন্ত্রী মন্ত্রীদের সম্পদ গত 4 মাসে বাড়ছে, কিন্তু কোনো গুরুত্বপূর্ণ জায়গা থেকে আসলে তারা এইটা রোধ করে নাই। আমরা দেখতেছি যে তাদের